উপদ্রবটা থাকতো, আমরা সবাই আগে ভাবতাম যে মানে পান্ডাদের প্রচুর চার্জেস নেয়, নিজেদের লাইন দিয়ে ঢুকিয়ে দেয়। সেইটা কাল ডে 2 আর কালকের ব্লগটার বার্তা অবধি মানে আমরা রাতের জিনিসটা শেষ করতেও ভুলে গেছি, তো সেখান থেকেই কন্টিনিউ করছি। এই যে সকালবেলা, এখন বাজে সকাল 6টা, আমরা উঠেছি 5টার সময়, কিন্তু রেডি হতে হতে এই যে বুঝতেই পারছি এতগুলো মেয়ে 6টা মেয়েকে রেডি করে বেরোনো একটু চাপের। 2টো আয়না, 2টো বাথরুম। তো চলো দেখা হচ্ছে সকালবেলা বিচে। আমাদের যে হোটেলের রুমটা, সেটা হোটেল সি সাইন, সেটা একদম সমুদ্র থেকে পায়ে হাঁটা। আমার মনে হয় যারা বেড়াতে গেলে না, যেটা আমাদের মেন ডেস্টিনেশন, মানে 2টো ডেস্টিনেশন এখানে মেন, সেটা হচ্ছে একটা জগন্নাথ মন্দির আর একটা হচ্ছে সমুদ্র। তো মন্দির আর সমুদ্র, যেহেতু মন্দিরটা হয়তো একবারই যাবো কারণ প্রচণ্ড ভিড় আর খুব লাইন পড়ছে, তাই হয়তো একবারই যাবো। আর সমুদ্রটা হয়তো 3 দিনের মধ্যে আমরা 6 বার যাবো, তাই আমরা সমুদ্রের কাছাকাছি রুম নিয়েছি। আর আমার মনে হয় ওটাই করা উচিত, যেটা সব থেকে কাছে হয় সেই জায়গাতে থাকাটা খুব ইম্পর্টেন্ট। তাই কিন্তু সেই থাকাটা একটু কস্টলি পড়ে যায়, যখনই কাছাকাছিতে নেবো তো একটু খুঁজে নিতে হয়। আমরা একটু খুঁজে টুজে নিয়ে মোটামুটি কম বাজেটেই পেয়ে গেছি। তো রুমের ডিটেলসটা দেবো, দেবো, এখন অবধি দিয়ে উঠতে পারলাম না কারণ সময় পাচ্ছি না। অবশ্যই হ্যাঁ, কোথাও একটা অ্যাড করে দেবো আমরা ইনফরমেশনটা। তো সানরাইজ হয়ে গেছে, আমরা তার ছিটে ফোটা কিছুটা দেখতে পাচ্ছি, সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। কি করব, আমাদের মানে উঠেছি ঠিক টাইমে আমরা, কিন্তু রেডি হতে লেট হয়ে গেছে, কারণ রেডি হয়েই বেরিয়েছি। আমরা এখন আর রুমে যাব না, এরপরে আশেপাশটা ঘুরবো, এই করবো, তারপর যাবো। তো ওই জন্য বেরিয়ে গেছি একদম রেডি হয়েই, চলে এসেছি একদম সমুদ্রের ধারে। সত্যি কি সুন্দর লাগছে। সবাই বলুক যে পাহাড় ভালো লাগছে, আমি তো সমুদ্র সবসময় ভোট না, যেখানে যাবো ছবি ভালো আসবে, ঘুরবো, মজা করবো, সেই জায়গাটাই ভালো, কিংবা সমুদ্র কিংবা পাহাড় কিংবা শান্তিনিকেতন। চলো আমরা এখন চলে এসেছি পুরীতে। তো এই যে এত জলে আবার স্নান করতে আসবো, আমরা আবার স্নান করতে আসবো, একটু 3 বার করে ভিজছি আমরা সমুদ্রে। ঠিক আছে, সকালে একবার জ্বর হয়ে যায়, হবে না কেন হবে? এটা সকালবেলার ভিড়, সমুদ্রে আবার কি সকাল আর কি বিকাল। চলো, তো আমরা ভর দুপুরবেলা মানে 3:30টার সময় মন্দিরে যাওয়ার জন্য রেডি, কারণ এই সময় ভিড় কম থাকে না, ছাড়া পুরো অনেকক্ষণ ধরে দাঁড়াতে হয় শুনছি, কিন্তু সবসময় না সেরকম নেই, যাই দেখি। তো আমরা যেহেতু স্বর্গদ্বারের কাছে আছি, মন্দির আমাদের এখান থেকে 20 টাকা করে অটো ভাড়া নিচ্ছে, করে নিয়েছি, মন্দির যাওয়ার রাস্তায় আছি এখন। তো আমরা এই যে টোটো থেকে নেমে পড়েছি, আর একটু দূরে মন্দিরটা ওটা দেখা যাচ্ছে দাঁড়াও, এই যে আচ্ছা। তো আমরা হর্ষদ্বার দিয়েই যাবো। আগের বছরের ভিডিও যদি কেউ দেখেছেন, যে আমরা এসেছিলাম তখন এই গেট দিয়ে ঢুকেছিলাম। আমার মনে হয়েছিল যে এই দিকটা বেশি সুবিধা, মেন গেটটা তো অনেক বেশি ভিড়টা, কারণ ওই গেটটায় সবাই যায় আর সবাই চেনে, বা ওই দিকের হোটেলগুলো থেকে ওই দিকটা সুবিধা। কিন্তু আমরা উল্টো দিকে ঢুকবো, কিন্তু ঘুরে দেখাবো চারটেই আমরা যতটা পারবো, কারণ ফোন তো জমা হয়ে যাবে, ফোন জমা হওয়ার আগে যতটা পারবো সবটাই দেখাবো। এই যে এইসব জায়গাতে সব ফোন অ্যালাউ আছে। হ্যাঁ, এটা তো ফোন এলাও। হ্যাঁ, এই যে মন্দিরের চূড়া, এটাই মন্দিরের চূড়া তো? আচ্ছা, এখানেই ধ্বজা বাঁধা হবে, ধ্বজা বাঁধা এইখান থেকে দেখা যাবে, বাইরে থেকে এসে দেখা যাবে তার মানে। তো আমরা এখন এসেছি, এখন বাজে 3:30 মতো, 3:30 তো? হ্যাঁ, তবে আমাদের ইচ্ছা আছে যে ধ্বজা বাঁধাটা দেখে যাব, তো দেখি। আজকের বিকালের প্ল্যান আছে এই মন্দিরেই থাকা আর কি।
তো দেখি কতটা কি হয়। এখান থেকে লাইন শুরু হয়, তবে এইখানটাতে একদমই লাইন নেই, তাই আমরা ভাবলাম যে পরে ঘোরা যাবে, আগে ফোনটা জমা দিয়ে আগে দর্শনটা করে নেওয়া যাক। আর এই যে এই জায়গাটাতে ফোন টোন সব জমা রাখতে হয়। এই যে এখানে কোনো পয়সা না হয় না, এখানেই রাখা হয় সমস্ত কিছু। তো এই যে আমরা এইমাত্র বেরোলাম, আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে, দর্শন, জগন্নাথ দেবের দর্শন করা, ভোগ খাওয়া সব রকম হয়ে গেছে। তো আমরা 3:30টার সময় গেছিলাম, তো সেই সময়টা সব থেকে মানে কম ভিড়, আমাদের মোটামুটি ওই 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টাও লাগেনি। হ্যাঁ মানে লাইনে দেয়, তারপরে ভেতরেই বসছিলাম। এখানে ধ্বজা বাঁধা শুরু হয় 4:30 কি 5টা থেকে, ঠিক আছে। তো হ্যাঁ, ঘড়িতে ছিল না, আমরা দেখতেও পাইনি, ঘড়ি নিয়েও যায়নি, ওই 5টা থেকেই বোধহয়। তো আমরা ওখানে বসেছিলাম, দিয়ে বসে ধ্বজা বাঁধা দেখলাম। তারপরে 4টের সময় ভোগটা যে নামানো হয়, সেখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। একটা আনন্দ বাজার বলে একটা জায়গা আছে, যেখানে প্রসাদ আর কি। হ্যাঁ, ঢুকলে এত ভালো লাগবে যে ওখানে নানা রকমের, মানে যেরকম ভাবে আপনি চাইবেন, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা সব রকমের প্লেটের ভোগে আছে। তো সেইগুলো ওখানে পাওয়া যাচ্ছে। এখন পুরী মন্দিরে এলে যে পান্ডাদের যে উপদ্রবটা থাকতো, আমরা সবাই আগে ভাবতাম যে মানে পান্ডাদের প্রচুর চার্জেস নেয়, নিজেদের লাইন দিয়ে ঢুকিয়ে দেয়, সেইটার একদম উপদ্রবটা নেই। আপনারা নিজেরা আসবেন, লাইন দেবেন, ভিতরে গিয়ে একদম নিজেদের মতো করে ঠাকুর মানে দর্শন করুন ভগবানের। তো পান্ডাদেরকে ধরবার একদম প্রয়োজন নেই, নিজেরা গিয়ে ভোগ খান। আনন্দবাজার যে জায়গাটা, ওখানে নিজেরা কিনে ভোগ খান, বাড়ি যাওয়ার জন্য নিয়ে যান, সব হবে, সব নিজেরা করতে পারবেন। হ্যাঁ, এবার কেউ চাইলে পান্ডা করতে পারে, গাইডের জন্য প্রয়োজন নেই। যে আগে একটা আতঙ্ক থাকতো না যে গিয়ে পান্ডাদের ছাড়া কোনোভাবে পুজো দেওয়া সম্ভব নয় বা ভোগ খাওয়া সম্ভব, সেটা একদমই নয়। আমরা এখন যাওয়ার সময় টোটো করে নিচ্ছি, এরপরে এবার ফ্রেশে আবার বেঁচে যাবো। দেখি যদি ব্লগ করার ইচ্ছা থাকে বা মনে থাকে, তাহলে ভিডিও আবার আমরা ব্লগ করতে ভুলে যাই। হ্যাঁ, এইবারে মানে আমরা ব্লগ করতে ভুলে যাচ্ছি, ছবি তুলতে ভুলে যাচ্ছি। এত ঘুরছি। এইখানে এরকম অনেক কুলফি পাওয়া যাবে, যেগুলো সত্যি খুব সুন্দর খেতে। বলো ম্যাডাম, আমার ভালো লাগছে না খেতে। এই যে আজকে সানডে, আর এত আজকে একটু বেশি ভিড় অন্য দুদিনের তুলনায় বিচে। এখন বাজে 7:30, আমরা এখন এসেছি বিচে। পুরি ফুচকা খাবো না বলছিল, বসে আছে সব জায়গাতেই খাবো না বলতে দিব না, ওইটাই খাবো। আজকে আমাদের শেষ দিন, মানে এই রাতটা পাবো আমাদের শেষ দিন পুরীতে। কি সব বলে দিলি, কি বললাম?